নমস্কার, তোমরা দেখছো লীলা রয়ের ক্র্যাক ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ বইটার নতুন 31তম এডিশন। এটার ব্যাপারে ভিডিও করার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম, কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য ভিডিওগুলো করার জন্য এটা করা হয়ে উঠছিল না। আজকে আমরা এটা দেখে নিচ্ছি। এই নতুন এডিশনটা কিন্তু আগের মতোই বেশ চওড়া করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে এখানে আপডেট কী হয়েছে। মূল আপডেটগুলো যেগুলো আমরা এখানে কভার থেকেও খানিকটা দেখতেই পাবো। ডাব্লিউসিএস প্রিলিমস কিন্তু 23 অব্দি আপডেট করা আছে, মেন্সও দেখতে পাচ্ছি 23 অব্দি আপডেট করা আছে, আর আইএস প্রিলিমস 25 অব্দি আপডেট করা আছে। এইগুলো কিন্তু প্রশ্নোত্তর যেগুলো থাকে, তোমরা জানো অধ্যায়ভিত্তিকভাবে প্রশ্নগুলো থাকে, সেগুলো কিন্তু এখানে আপডেট আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখবো একটু পরের ভেতরে। আর থিওরির জায়গা থেকে বরাবর যেরকম থিওরি থাকে সেই প্যাটার্নটাই মূলত ফলো হয়েছে। স্বাভাবিকভাবে এখানেও যেখানে যেখানে টুকটাক একটু চেঞ্জেস দরকার সেগুলো করা হয়েছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, যারা রয়েছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি বিভিন্ন রকম বইপত্রের ভিডিও করি, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাহলে চলো, মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের ক্র্যাক ডাব্লিউবিসিএস লীলা রয়ের জেনারেল স্টাডিজ বইয়ের 31st এডিশন, রিভাইজ এডিশন ফ্যাক্ট বলা হচ্ছে, সেটা দেখে নেওয়া যাক। দাম কীরকম করা হয়েছে, দাম সম্পর্কে তোমাদের কয়েকজনের আইডিয়া ইতিমধ্যে আছে, আমি তোমাদেরকে কয়েকজনকে বলেও ছিলাম। 1400 দাম করা হয়েছে, দেখতে পাচ্ছ রিভাইজড এডিশন, জুলাই 2025। ইনফ্যাক্ট আমি আগেও পারতাম ভিডিও করতে, যেমনটা বললাম সময় হচ্ছিল না। তো আমরা একদম সময় নষ্ট না করে সূচিপত্রে চলে যাচ্ছি। সূচিপত্র কিন্তু অনেকটা বড় হয়, এই যেমন দেখাই তোমাকে, এতগুলো পেজ নিয়ে সূচিপত্র রয়েছে। এই বই এক সময় কিন্তু সূচিপত্র এত গোছানো হতো না, এবং পেজগুলো যেমন একটাই কমন পেজ সিরিয়াল ওয়াইজ কন্টিনিউ হয়েছে, এই জিনিসও কিন্তু আগে হতো না। কিছু এডিশন আগে থেকে সেটা কন্টিনিউ হচ্ছে এবং খুব ভালো হচ্ছে। তো আমি তোমাদের সব চ্যাপ্টার পড়ছি না, পরপর বলি। প্রথমে ভারতীয় ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি, বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই বইটা ভালো, ঠিক আছে। জেনারেল স্টাডিজের যেহেতু বই, ইতিমধ্যে রায়ান মার্টিনের বইয়ের ভিডিও আমি করেছি, আরও কয়েকটা করার ইচ্ছে আছে এই সংক্রান্ত। জেনারেল স্টাডিজ বই হিসাবে কিন্তু বেশ ভালো। এখানে যেমন দেখতে পাচ্ছ পার্ট 1 লেখা আছে, পার্ট 2 একটা হয় ডেসক্রিপটিভ, ওটা খুব একটা প্রচলন নেই, ওটা ডেসক্রিপটিভ আছে এবং ওখানে অঙ্ক, রিজনিং এগুলো থাকে আর কি। এটা জেনারেল স্টাডিজের অংশটা আছে এখানে, ঠিক আছে। প্রিলিমস এবং মেন্সের জন্য, ডাব্লিউবিসিএস নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার ইতিহাস থেকে আমরা শুরু করি, পরপর ভালো করে বিষয়গুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে হচ্ছে প্রাচীন ভারত, ভারতীয় সভ্যতার উদয়, ঠিক আছে। সব অধ্যায়গুলো আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখতে পাবে এই যে, আমি একটু জুম করে দেখাই, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স ডাব্লিউবিসিএস, তার মধ্যে প্রিলিমস এবং মেন্স, যেমনটা কভারও দেখলে আপডেট করা আছে, এবং আইএএস এর প্রশ্ন, ঠিক আছে। এইভাবে কিন্তু রয়েছে। তো 3 নম্বর অধ্যায় হচ্ছে প্রতিবাদী আন্দোলন, তারপর রাজনৈতিক আধিপত্যের যুগ, ভেতরে বেশ কিছু অংশ আছে, আমি এগুলো পড়ছি না কারণ অনেক বড় কন্টেন্ট আছে। কর্তৃত্বের সংগ্রাম, দাক্ষিণাত্য, তারপর এক নজরে প্রাচীন ভারতীয় ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মধ্যযুগীয় ভারতবর্ষ ও সুলতানি যুগ, আঞ্চলিক শক্তির উত্থান, ধর্মীয় আন্দোলন, ঠিক আছে, মোগল যুগ। পরের পেজে চলে গেলে ইতিহাসের মধ্যে এক নজরে মধ্যযুগে ভারতীয় ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারপরে দেখতে যে মোগল যুগের শেষ অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, সাংস্কৃতিক প্রেক্ষাপট, ইংরেজ রাজত্বকালের আদর্শ ব্যবস্থার প্রশাসনিক সংস্কার ও সাংবিধানিক আইন। এরপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইতিহাসের আর একটা অংশ, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, কৃষক বিদ্রোহ ও উপজাতি অভ্যুত্থান, মহাবিদ্রোহ 1857, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও সীমান্ত নীতি, অর্থনৈতিক ব্যবস্থা এখানে রয়েছে। তারপর ভারতীয় সমাজ ও সংস্কৃতি, জাতীয় আন্দোলন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও তার কার্যাবলী, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি, সংগ্রামী জাতীয়তাবাদ ভারত ও ভারতের বাইরে, ঠিক আছে, ভারতে মুসলিম রাজনৈতিক বিবর্তন, শ্রমিক আন্দোলনের ধারা। তারপর এখানে দেখতে পাচ্ছি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়, ভারতের ভাইসরয়গণ, অনেক ইম্পর্টেন্ট এটা, ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এখানে কিন্তু ইতিহাসের প্রশ্নটা শেষ হয়ে গেল। তারপর ভারতের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারত ও প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, হ্রদ, উপহ্রদ, ঠিক আছে। তারপর জলসেচ ও বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের সড়ক পরিবহন ও যোগাযোগ, ভারতের বন্দর ও শহর, ভারতের জনগণনা ও আদিম জনগোষ্ঠী। তারপর পশ্চিমবঙ্গের অংশ এখানে একটাই রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত বিষয় রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল, ঠিক আছে, এবং একটা মিসলেনিয়াস পোর্শন এখানে রয়েছে। তবে ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান, ভারতের সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ, সংবিধানের বৈশিষ্ট্য ও উৎস এবং প্রস্তাবনা, তারপর সংবিধানের অংশ, তালিকা ও গুরুত্বপূর্ণ ধারাসমূহ, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, ভারতীয় নাগরিকতা, মৌলিক অধিকার,
নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, ভারতীয় সংসদ, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা ও বিধান পরিষদ, ভারতীয় বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অ্যাটর্নি জেনারেল এখানে দেওয়া রয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসন, পঞ্চায়েত ও পৌরসভা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল, জরুরি অবস্থা সমূহ, সংবিধান সংশোধন, সাংবিধানিক সংস্থা, সংবিধিবদ্ধ ও অসংবিধিবদ্ধ সংস্থা, জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ সুবিধা। এখানে কিন্তু আমাদের পলিটি বা ইন্ডিয়ান সংবিধান, ভারতের সংবিধান শেষ হচ্ছে। তারপর ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, এখানে টাইটেলগুলো কিন্তু ইংরেজিতেই আছে। ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, নীতি আয়োগ, ঠিক আছে। ডেমোগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্সাস, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। তারপর হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিমস, ইন্ডিয়ান এগ্রিকালচার, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, প্রাইস অ্যান্ড প্রাইস পলিসি, প্রাইস ইন্ডেক্স অ্যান্ড ইনফ্লেশন, রোল অফ ফাংশনস অফ আরবিআই, ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, Indian Public Finance, Finance Commission, Tax, etc., Foreign Trade, International Organizations, Important Committee and Commissions in India. What is the difference between a committee and commission? এটা হয়ে যাচ্ছে। আর শেষ হচ্ছে ইন্ডিয়ান র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডিসেস 2024-25 ইন্ডিয়ান বাজেট। এই যে বাজেটটাও কিন্তু এখানে আপডেট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর পদার্থবিদ্যা এখানে চলে আসলো। পরিমাপের পদ্ধতি ও একক, স্থিতি ও গতি, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ এবং স্থিতিস্থাপকতা, ঠিক আছে। কার্যক্ষমতা ও শক্তি, বলবিদ্যা, তাপের স্বরূপ, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান ও চৌম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপর রসায়ন, কেমিস্ট্রি, ডাল্টনের পরমাণুবাদ ও পরমাণুর গঠন, দ্রবণ, দ্রাব্যতা, কলয়েড ও তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, জারণ বিজারণ সাম্য বা রেডক্স, ঠিক আছে। রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, অজৈব রসায়ন, জৈব রসায়ন, শিল্প রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন, পরিবেশ রসায়ন, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপর লাইফ সায়েন্স, জীববিদ্যা, কোষ ও কলা, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এগুলো রয়েছে। কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা ও ছত্রাক, ঠিক আছে। তারপর প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সালোকসংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক ও পরিপাক, সংবহনতন্ত্র, চলন ও গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বুদ্ধি ও জনন, বংশগতি। আর এই পাতায় রয়েছে তোমার অভিযোজন, অভিব্যক্তি, জীববিদ্যার বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইংলিশ পোর্শনটা এখানে রয়েছে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, কমন এরার্স, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, রাইট ওয়ার্ড অফ এক্সপ্রেশন, তারপর তোমার প্রেফিক্স, প্রিফিক্স, ন্যারেশন, ভয়েস, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এইসব রয়েছে। নন ইনফাইড ভার্ব, ঠিক আছে। আর জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান এখানে দেওয়া রয়েছে অনেকটা অংশ ধরে, যেমন বিশ্বযুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের গঠন, অ্যাপ্লিকেশন, ভারতের প্রথম বাঙালি, ভারতের প্রথম বাঙালি, বিশ্বের প্রথম, বিশ্বের বৃহত্তম, এরকম বিভিন্ন অংশ। বৃহত্তম, ক্ষুদ্রতম দেশ, রাজধানী, মুদ্রা, বিশ্বের নদী তীরবর্তী শহর, ভারতের প্রধানমন্ত্রীগণ, ভারতের রাষ্ট্রপতিগণ, বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত নাম, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগণ, রাজ্যপালগণ, ভারতের রাজ্যভিত্তিক ফুল, উদ্ভিদ, ফল, পশু, এসব রয়েছে। ভারতের নৃত্য, কতগুলো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র, আমি সবগুলো কিন্তু পড়ছি না। চিকিৎসাবিদ্যা বিষয়ে গবেষণাগার, বৈজ্ঞানিক গবেষণাগার, সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট, ভারতীয় বিজ্ঞান প্রযুক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন আবিষ্কার, পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্টি, ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউট, ভারতের সম্মানিত যারা, নোবেল পুরস্কার, পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার, ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড গেমস, ঠিক আছে, ইম্পর্টেন্ট স্পোর্ট পার্সন অ্যান্ড ওয়ার্ল্ড। তারপর আছে বিভিন্ন খেলার জন্মস্থান, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ হকি, এশিয়ান গেমস, বাংলার মনীষীবৃন্দের জন্মস্থান, যন্ত্র, সঙ্গীত, শিল্প, বাঙালি লেখকদের ছদ্মনাম, সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বই ও লেখক, কয়েকটি চরিত্র, তাদের স্রষ্টার নাম, ফেমাস বুক বাই ইন্ডিয়ান অথার্স, বিখ্যাত ব্যক্তি, গুরুত্বপূর্ণ রচনা, সন্ত্রাসবাদী সংগঠন সমূহ, ভারতীয় মুদ্রা, ভারতের জাতীয় বিষয়সমূহ, পশ্চিমবঙ্গে প্রাপ্ত বিভিন্ন জিআই ট্যাক্স, ঠিক আছে। তারপর ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এখানে ডাব্লিউবিসিএস আইএস দুটোই দেওয়া আছে। এখানে আমাদের কন্টেন্ট বা সূচিপত্র শেষ হচ্ছে। এবার আমরা কিছু অংশ দেখে নেব। যেমন প্রাচীন ভারত দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টারকে বিভিন্ন সাব টপিকও ভাগ করা আছে। আমি যখন সূচিপত্র দেখাচ্ছিলাম, আমি চ্যাপ্টারের নামগুলো পড়ছিলাম। এবার সাব টপিক কিছু তোমরা দেখতে পাবে, যেমন প্রাচীন ভারতের মধ্যেই ভারতের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস, সেটাকে অনলাইনের আকারে দেওয়া রয়েছে এবং দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো একটু বোল্ড করে দেওয়া আছে, একটু বেশি কালো করে দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে প্যাটার্ন আছে। যেখানে একটা চ্যাপ্টার শেষ হয়ে, যেমন সাব টপিকের মতো দেখবে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ, ঐতিহাসিক পর্যটনগণ, এগুলো ওর মধ্যেই ছিল, বিভিন্ন লিপিসমূহ। তারপর সেই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রথমে রয়েছে। এই বইয়ের বরাবরই যেটা হয়, উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যে বোল্ড করে দেওয়া থাকে, এটা তোমরা আগে থেকেই জানো। তাই করা হয়েছে এখানেও ডাব্লিউবিসিএস মেন্স এবং আইএস প্রিলিমস। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে তো 23 সাল বা 25 সালের প্রশ্ন আসেনি, যেখানে যেখানে
আপডেট হয়েছে সেখানে সেখানে দেখতে হবে, কিন্তু 23 বা 25 উল্লেখ করা আছে। 25 বলতে আইএস এর কথা বলছি, 23 হচ্ছে ডাব্লিউবিসিএস ক্ষেত্রে। এই চ্যাপ্টার থেকে লাস্ট যেটা দেখা যাচ্ছে 21 সালে মেন্সে প্রশ্ন এসেছিল, প্রিলিমসের ক্ষেত্রে আমরা কি দেখলাম 20 সালে লাস্ট এসেছিল, এরকম আর কি। তার ভারতীয় সভ্যতার উদয়, এটা আর একটা চ্যাপ্টার। কিছু কিছু ক্ষেত্রে ম্যাপ আছে, ভূগোলের ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে থাকতে পারে। প্রেজেন্টেশন এরকমই, তোমার ফন্ট যদি বলে একটু ছোট, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না, তোমাদের অনেকেরই কোনো সমস্যা না হওয়ারই কথা। এই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাচ্ছে, এই যে বৈদিক সাহিত্যে কিছু শব্দ এবং তার পরিচয়, তারপর দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন আছে, যেমন এটা প্রিলিমস 22 অব্দি এখানে প্রশ্ন আছে, মানে 22 অব্দি জিজ্ঞাসা করা হয়েছে বলে এসছে। আর মেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকটা প্রশ্ন, এটাও 22 অব্দি রয়েছে, এবং আইএস প্রিলিমস। তারপর প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, এগুলো সব রয়েছে। এখানেও যদি আমরা প্রশ্ন দেখি যে ডাব্লিউবিসিএস 23, যে 23 সালে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বলে কিন্তু এখানে 23-এর প্রশ্ন তো দেখতে পাচ্ছ। আর মেন্সের ক্ষেত্রে যদি দেখি আমরা 22 অব্দি রয়েছে, রাজনৈতিক আধিপত্যের যুগ, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো বইটাকে সাজানো রয়েছে। ইতিমধ্যে তোমরা জানো এই সম্পর্কে, অনেক পুরনো সময় ধরে হয়ে আসছে, যে কারণে 31st এডিশন এটা, এবং এই এডিশনটা অনেকটা সময় পরে কিন্তু এসছে, অনেকদিন পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে। এই চ্যাপ্টার যদি আমরা দেখি, এখানে ডাব্লিউবিসিএস 23-এর প্রশ্ন আছে প্রিলিমসের, আর মেন্স থেকে জিজ্ঞাসা করা হয়েছিল কিনা সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে না, মেন্স 22 অব্দি এখানে জিজ্ঞাসা করেছে। এইভাবে কিন্তু বইটা পুরো সাজানো রয়েছে। দাক্ষিণাত্য দক্ষিণ ভারতের রাজ্য, অনলাইনের আকারে বিভিন্ন ছকের মধ্যে দিয়ে প্রেজেন্টেশন রয়েছে বইটা। ডাব্লিউবিসিএস 23-এর প্রশ্ন রয়েছে, এক নজরে প্রাচীন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো এক নজরে পরপর রয়েছে আর কি, ডিভিশনের জন্য খুব ভালো। তারপর মধ্যযুগ শুরু হচ্ছে, ঠিক আছে, মধ্য ভারত সুলতানি যুগ, এগুলো সব রয়েছে এখানে পরপর। মোহাম্মদ বিন তুগলক, সৈয়দ বংশ, প্রত্যেকের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন এক জায়গায় করে দেওয়া রয়েছে, দিল্লি সুলতান যারা ছিলেন আর কি। তারপর ডাব্লিউবিসিএস 23-এর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে ছিল, আর মেন্সের ক্ষেত্রে দেখতে গেলে 22 সাল অব্দি আছে এখানেও। আঞ্চলিক শক্তির উত্থান, ধর্মীয় আন্দোলন, ধর্মীয় আন্দোলনের ক্ষেত্রে হয়তো 23-এর প্রশ্ন থাকতে পারে মেন্সে, না, এটাও 22 অব্দি আছে। মোগল যুগ, মোগল যুগের ক্ষেত্রে যেমন আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর, শাহজাহান সবাই রয়েছে। মোগল যুগের স্থাপত্য, বাংলা সাহিত্য আছে এখানে মোগল যুগের, ঠিক আছে। এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন আমরা দেখছি এখন, এই যে 23 সালে জিজ্ঞেস করা হয়েছিল। আর যদি মেন্সের ক্ষেত্রে আমরা দেখি, মেন্সের ক্ষেত্রে এখানে 22-ই দেখাচ্ছে। বেশ, এক নজরে মধ্যযুগে ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য, যেমনটা আমরা প্রাচীন ভারতের ক্ষেত্রে দেখলাম, সেটা হয়ে গেল। মোগল যুগের শেষ অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, ঠিক আছে। তারপর ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, সাংস্কৃতিক প্রেক্ষাপট, তারপর ইংরেজ রাজত্বকালের রাজস্ব ব্যবস্থা, এরকম সব রয়েছে এখানে পরপর। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রাম, কৃষক বিদ্রোহ, উপজাতি অভ্যুত্থান, এগুলো সব রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। মহাবিদ্রোহ 1857, এখানে যদি আমরা দেখি, তারপর ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার, সীমান্ত নীতি, এগুলো সব কিন্তু পরপর রয়েছে। তো আমরা এক কাজ করি, ইতিহাসের থেকে একটু সামনের দিকে এগিয়ে যাই। 23 সালের প্রশ্ন তোমাদের দেখানোর ইচ্ছা আছে, আমি নিজের চোখে পড়েছে, আমি জাস্ট দেখতে পেলেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিলিমসে তো অনেকগুলো দেখলাম, মেন্সে দেখতে চাইছি, দাঁড়াও, এটা 22 অব্দি আছে। বিপ্লবী আন্দোলনকালে গুরুত্বপূর্ণ মামলা সমূহ, মুসলিম রাজনীতি বিবর্তন, চূড়ান্ত পর্যায়ে নৌবিদ্রোহ, তারপর ভাইসরয়গণ, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তারপর বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম এবং বিবিধ যারা মিসসেলিনিয়াস, সেটা এখানে রয়েছে, অনেকটা ইনফরমেশন, বিখ্যাত লোকের কিছু বিখ্যাত বই সেই সময়কার, বিখ্যাত উক্তি,
এক নজরে আধুনিক ভারত ও ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস। এই অংশটা অনেকটা হয়ে যাচ্ছে, আমরা সরাসরি ভূগোলের দিকে চলে যাচ্ছি। ভারতের ভূগোল একই রকম প্রেজেন্টেশন, ভারতের অবস্থান থেকে শুরু করে ফিজিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়ার ক্ষেত্রে, salient features of state and the territories, প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, ভারতের ভূপ্রকৃতি, এখানে ম্যাপ রয়েছে, ভারতের ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী শ্রেণী বিভাগ, ঠিক আছে, হিমালয়ের বৈশিষ্ট্য, এগুলো সব এখানে দেওয়া রয়েছে। ম্যাপ বেশ কিছু রয়েছে দেখতে পাচ্ছি, ভূগোলের ক্ষেত্রে বলছিলাম থাকা উচিত। নদ নদী, এটা তোমার এখানে শেষ হয়ে যাচ্ছে। জলসেচ, বহুমুখী নদী পরিকল্পনা, বিভিন্ন যেগুলো পরিকল্পনাগুলো রয়েছে। ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ঠিক আছে, কৃষি, এইভাবে কিন্তু ভূগোলটা ভালো করে রয়েছে। এবার ধরো পরের দিকে যাই একটু, সংবিধানে আমরা চলে আসি, ঠিক আছে। সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ, গণপরিষদের আসন বন্টন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেখতে পাচ্ছ এখানে। সংবিধানের বৈশিষ্ট্য, উৎস, এগুলো রয়েছে, সেই সংক্রান্ত প্রশ্ন। অংশ তালিকা মানে শেডিউল, পার্ট, এগুলো নিয়ে, আর্টিকেলগুলোকে নিয়ে। তারপর ভারতের ইউনিয়ন মানে ফার্স্ট আর্টিকেল থেকে শুরু হচ্ছে আর কি এখানে। নাগরিকতা, সিটিজেনশিপ, মানে মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি। এই যে WBCS 23 প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার থেকে। এরকম বিভিন্ন চ্যাপ্টারে আছে, সবগুলো হয়তো চোখে পড়ছে না বা উল্টাই যাচ্ছে, আমি এখানে দেখতে প্রিলিমস এর প্রশ্ন 23, মেন্সের ক্ষেত্রে আমি দেখিয়ে দেবো, মেন্সের 22 এখানে এসছে। ভারতীয় সংসদ, ঠিক আছে, পার্লামেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সবগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে একাধিক প্রশ্ন আছে। তারপর ধরো হাইকোর্ট, বিচার ব্যবস্থা, আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব নিয়ে। তারপর পঞ্চায়েত, পৌরসভা, এগুলো রয়েছে। একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিবিধ হয়ে যাচ্ছে। তারপর আমরা অর্থনীতির মধ্যে চলে আসলাম। এখানে দেখছি স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, এখানেও দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু আপডেট করা আছে যেটা অর্থনীতির ক্ষেত্রে দরকার। যেখানে 24-25 জিডিপি এভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে একটু ইংরেজি টার্মস রয়েছে। তারপর ধরো ন্যাশনাল ইনকাম, সেই সংক্রান্ত প্রশ্ন, ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, নীতি আয়োগ পরবর্তীকালে, ঠিক আছে। তারপর ধরো আরো একটা চ্যাপ্টার, ডেমোগ্রাফি, পভার্টি, আনএমপ্লয়মেন্ট। ব্যাংকিংটাতে আমরা যেতে চাইছি এবার একটু পরে, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইকোনমিক ক্ষেত্রে, ঠিক আছে। ইন্ডিয়ান এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি খুব ইম্পর্টেন্ট, প্রাইস, এগুলো সব রয়েছে। রোল অফ ফাংশন RBI, এখান থেকে বেসিক্যালি ব্যাংকিং পার্টটা শুরু হলো। বার্থ অফ RBI, রেপো রেট, বিভিন্ন যে রেটগুলো রয়েছে, ব্যাংক রেট ইত্যাদি। ব্যাংকের সংযুক্তিকরণ সম্পর্কিত তথ্যাবলী সব এক জায়গায় দেওয়া রয়েছে, বেশ। তারপর এখানে ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা একটু পরের দিকে যাই, ঠিক আছে। পাবলিক ফাইন্যান্স, এগুলো সব রয়েছে। ইম্পর্টেন্ট কমিটি অ্যান্ড কমিশন, ইউনিয়ন বাজেট 25-26, এটাও কিন্তু এখানে রয়েছে। ডিরেক্ট ট্যাক্স। তারপর সায়েন্স, পদার্থবিদ্যা আমরা চলে আসলাম। পরিমাপের পদ্ধতি এবং একক এক জায়গাতে বেশ ভালো করে দেওয়া থাকে, বিভিন্ন এককগুলো দেখলাম, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
প্রিভিয়াস ইয়ার্স। তারপর নিউটনের সূত্রাবলী, স্থিতিগতি, এগুলো সব রয়েছে, সূত্র আকারে দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, কার্যক্ষমতা ও শক্তি, প্রত্যেকটা ক্ষেত্রে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি, এটা ভালো বিষয়। বলবিদ্যা, মেকানিক্স বলছে, ঠিক আছে। তারপর তাপের স্বরূপ, এখানে কিন্তু তোমরা বিশেষ কোনো ছবি দেখতে পাচ্ছ না, বাট এমনি এক কথায় ঠিক আছে, রিভিশনের জন্য বেশ ভালো। আলোক বিজ্ঞান, লাইট বা অপটিক্স বলা হয়, এই যে একটু ছবি রয়েছে লেন্স বোঝানোর জন্য। এখানে প্রিজমের একটা আছে। শব্দবিজ্ঞান, সাউন্ড। তড়িৎ বিজ্ঞান, চৌম্বকত্ব, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, ঠিক আছে। পদার্থবিদ্যা আমরা এখন কিছু দেখলাম, একটু উল্টে নিই। এবার আমরা কেমিস্ট্রি চলে এসেছি, রসায়ন। ডালটনের পরমাণুবাদ ও পরমাণু গঠন, তেজস্ক্রিয়তা, এগুলো সব রয়েছে এখানে দেখতে পাচ্ছ। দ্রবণ, দ্রাব্যতা, এগুলো সব রয়েছে। তারপরে অ্যাসিড, ক্ষার, লবণ, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। পেজ কত সেগুলো উল্লেখ করা আছে, জারণ বিজারণ, ঠিক আছে। রাসায়নিক বন্ধন, বন্ডিং যেটাকে বলছে। পর্যায় সারণী, পর্যায় সারণীর ছবি ভালো করেই রয়েছে বলা যেতে পারে। অজৈব রসায়ন, এটা ভালো করে দেওয়া রয়েছে, অজৈব রসায়নের ব্যাখ্যাটা। এরপর জৈব রসায়ন আমরা দেখব, এই যে জৈব রসায়ন, তার বিভিন্ন গঠনগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। কিছু ধাতু ও তার আকরিক, এইভাবে। শিল্প রসায়ন, তো কেমিস্ট্রি এইভাবে রয়েছে। এবার জীববিদ্যায় চলে আসলাম। কোষ ও কলা, দেখ ছবি কিছু আছে এখানে, আমরা কোষের ছবি দেখতে পাচ্ছি, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে রয়েছে দেওয়া। ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, না এখানেও ছবি রয়েছে, ভালো বিষয়, ঠিক আছে। কোষ বিভাজন, কোষ বিভাজনের ছবি দেখতে পাচ্ছি। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যাটলিস্ট কিছু ছবি তো চোখে পড়লো, আরো দেখছি আছে কিনা। প্রাণী জগৎ, এক নজরের ব্যাপারটা সব জায়গাতেই থাকছে। উদ্ভিদ জগৎ, যেখানে রয়েছে তোমার ডাবল ফার্টিলাইজেশন। তারপর সালোক সংশ্লেষ, তারপর শ্বসন জীবের ক্ষেত্রে, ঠিক আছে। পুষ্টি বিপাক ও পরিপাক, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটস সব দেওয়া রয়েছে এখানে। পৌষ্টিকতন্ত্রের একটা ছবি দেখতে পাচ্ছি, হিউম্যান ডাইজেস্ট সিস্টেম, হ্যাঁ, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তারপর আছেই। সংবহন তন্ত্র, রক্ত, ব্লাড ফ্লো, হৃৎপিণ্ডের ছবি রয়েছে, ছবি কিছু কিছু আছে যেটা আমার খুব ভালো লাগছে বায়োলজির ক্ষেত্রে। পরও দেখবো চলন গমন, রেচন, এই যে বৃক্ক এবং নেফ্রনের ছবি রয়েছে, খুব ভালো বিষয়। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্নায়ুতন্ত্র, ঠিক আছে, এই যে এগুলো অনেকগুলো সব রয়েছে। চোখ, ইয়ার, কর্ণ, হরমোন, হরমোন সংক্রান্ত একাধিক বিষয়। উদ্ভিদ হরমোন, বৃদ্ধি ও জনন, ঠিক আছে। বংশগতি, অভিযোজন, তো বেশ কিছু চ্যাপ্টার দেখা হলো। এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ। এখানে গ্রামাটিক্যাল বেশ কিছু বিষয় ছিল, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাংলাগুলো পাশে লেখা রয়েছে, ঠিক আছে। উদাহরণস্বরূপ, তারপর ভার্বস, প্রত্যেকটার সাথে উদাহরণ রয়েছে। প্রিভিয়াস কোশ্চেন্স রয়েছে, ইম্পর্টেন্ট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস অ্যান্ড গ্রুপ ভার্বস দেখতে পাচ্ছ এখানে। প্রিভিয়াস কোশ্চেন্স, কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, বাংলা কিন্তু ব্র্যাকেটে দেওয়া থাকছে, বুঝতে অসুবিধা হবে না। কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সের উল্লেখ আছে, কিছু কিছু ক্ষেত্রে। এটা অ্যালফাবেটিক অর্ডারেই রয়েছে একদম, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বিভিন্ন পার্টে ধরে রয়েছে এটা, ঠিক আছে। যেমন ক্রাইম, পানিশমেন্ট, এরকম বিভিন্ন অংশে রয়েছে। এটা হলো প্রিভিয়াস ইয়ার্স হয়ে যাওয়ার পর সিনোনিমস, অ্যান্টোনিমস, বাংলা মানেগুলো দেওয়া আছে, ঠিক আছে। এটাও অ্যালফাবেটিক্যাল অর্ডারেই রয়েছে। একটু পরের দিকে আমরা চলে যাচ্ছি। তারপর রয়েছে হোমোনিমস, ঠিক আছে। কমন ওয়েডার্স, তারপর নন ফাইনাইট ভার্ব, প্রিভিয়াস ইয়ার্স হয়ে যাওয়ার পর প্রেফিক্স, সাফিক্স, ন্যারেশন, ভয়েলস,
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এবার আস্তে আস্তে জেনারেল নলেজের যে অংশটা সেটাই চলে আসলাম। সাধারণ জ্ঞান, অনেকগুলো সাধারণ জ্ঞানের অংশ আছে, তোমরা সূচিপত্র দেখানোর সময় দেখেছো, সেগুলো কিছু কিছু আমরা দেখে নিচ্ছি। যেমন বিশ্বযুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের গঠন, ঠিক আছে, পরপর সব রয়েছে। ইন্টারন্যাশনাল টিকেটস বাই ইউএনও, অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে লাগে। ভারতের প্রথম, ঠিক আছে, বিশ্বের প্রথম, এরকম সবগুলো পড়ছি না, বিভিন্ন ভৌগোলিক নাম, কিছু প্রতীক চিহ্ন, ঠিক আছে, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা, এক জায়গাতে 4টে দেওয়া রয়েছে, খুব ভালো বিষয়, একসাথে পড়ে নেওয়া যাবে। বিশ্বের নদী তীরবর্তী শহর, যেসব নদীর সাথে জড়িত বিশেষ সভ্যতা, ঠিক আছে, বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত নাম, ভারতের রাষ্ট্রপতিগণ, পশ্চিমবঙ্গের রাজ্যপালগণ, আরও সব আছে, আমি সবগুলো পড়ছি না। বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহর, ভারতের রাজ্যভিত্তিক ফুল, উদ্ভিদ, পশু, পাখি, কেন্দ্রশাসিত অঞ্চল ক্ষেত্রে দেওয়া রয়েছে। কতগুলি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র, বিভিন্ন আঞ্চলিক উৎসব, ঠিক আছে, বৈজ্ঞানিক গবেষণাগার, বিজ্ঞানের বিভিন্ন পরিভাষা ও সংশ্লিষ্ট বিষয়, আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে এগুলো। বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দিন, পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্টি, ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত সম্মানের ক্ষেত্রে এগুলো রয়েছে, ঠিক আছে, ডিফেন্স ইনস্টিটিউট এগুলো দেওয়া রয়েছে। ভারতের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র, নোবেল পুরস্কার, পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ও প্রতিষ্ঠা, ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড গেমস, ইম্পর্টেন্ট স্পোর্ট পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন খেলার মাঠ ও বলের মাপ, ঠিক আছে, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি বা কাপ, তারপর ব্যক্তিগত সাফল্য ভারতীয়দের ক্ষেত্রে, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, যন্ত্র, সঙ্গীত, শিল্প, কণ্ঠশিল্পী, ছদ্মনাম দেখছি, ভারতীয় লেখকদের রচিত গ্রন্থ, ঠিক আছে, সাম্প্রতিককালে গুরুত্বপূর্ণ বই ও লেখক, সাহিত্যের বিখ্যাত চরিত্র, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সমাধিস্থল, কয়েকটি চরিত্র, তাদের স্রষ্টার নাম, বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী, বিখ্যাত চিত্রশিল্পী ও তাদের চিত্রকলা, বাংলা বই, তাদের লেখক লেখিকার নাম, বিখ্যাত ব্যক্তি, গুরুত্বপূর্ণ রচনা, গুরুত্বপূর্ণ উক্তি, ঠিক আছে। তারপর তোমার গোয়েন্দা সংস্থা ভারতের ক্ষেত্রে, ভারতীয় মুদ্রা, ইন্ডিয়ান কারেন্সিগুলো দেওয়া রয়েছে, নোটের উপর কিসের ছবি আছে সেটা উল্লেখ করা আছে, ভারতের জাতীয় বিষয়সমূহ, পশ্চিমবঙ্গে প্রাপ্ত, তারপর এখানে প্রিভিয়াস কোশ্চেন এই সংক্রান্ত রয়েছে, ঠিক আছে, অনেকটাই। আর শেষে প্রিভিয়াস কোশ্চেনগুলো একসঙ্গে দেওয়াই আছে, ডাব্লিউবিসিএস এর দেখতে পাচ্ছ, মেন্সের প্রশ্নপত্র দেওয়া আছে, আর উত্তরগুলোকেও কিন্তু দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যেই বোল্ড করা আছে, এবং আইএস 2025-এর প্রশ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সগুলো এখানে রয়েছে, ঠিক আছে, আর বইটা আমাদের এখানে শেষও হলো। তো ক্র্যাক ডাব্লিউবিসিএস বা লীলা রয়ের ক্র্যাক ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ 31তম রিভাইজড এডিশন তোমরা এখন দেখলে। ভিডিওটা ভালো লেগে থাকলে আশা করি তোমরা লাইক করে দিয়েছো। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।